দেখো ভাই ভিউ, দেখো 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 ভাই ভিউ। সো এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্টলি গোলাপ ফুল গাছ। পাহাড়ের উপর তো গাড়ি চালায় আবার একটা মজা কি লাগে যে গরম করে না, ঠিক আছে, ঠান্ডা করে। তার মানে যতই গরম থাক পাহাড়ের উপরে উঠলেই তার মানে হাওয়াটাও বাতাস মজা লাগে, আর তার মানে ঠান্ডা ঠান্ডা ভাব। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আজকে আছি আমি বর্তমানে শ্রীনগর, ঠিক আছে। শ্রীনগর একটা ডাল লেক নামের জায়গা আছে, ওই জায়গাটা আজকে মজা করে দেখবো। কালকে ভালো করে দেখতে পারি নাই, তোমরা হয়তো ব্লগে তোমরা দেখতে পারছো, অল্প স্বল্প দেখছি। ডাল লেক জায়গাটা পুরো বলে করে ঘুরবো, একটু মজা নেবো। মজা টজা নিয়ে ডাইরেক্টলি আমরা বাইরে জম্মু কাশ্মীর। আর এখান থেকে মানে ঘুমে থেকে উঠতে উঠতে একটু আমাদের লেট হয়ে যায়, কারণ ভিডিও এডিট করা লাগে, তার মানে বহুত, সেই জন্যই আঙ্গরে দেরি হয়ে যায়। তো বিন্দাস তোমরা ডাল লেকটা দেখতে পারবা। তারপর আজকে গেতে গেতে দিয়ে আর কোন কোন জায়গা পরে। তো আজকে কমসে কম 200 কিলোমিটার বা 100 কিলোমিটার আমরা যায় থাকবো। সো এগুলো লাইট সাইড অফ করে দিলাম, বিন্দা বরিয়া করে। আজকে তোমাদেরকে একটা বস্তু দেখাবো আমি, কি অসম লাগে দেখতে, অসাধারণ, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্টলি গোলাপ ফুল গাছ। ও ও কি মজা, ওয়াও কি সুন্দরতা। দেখো গোলাপ ফুল যেগুলো নাকি আমাদের জীবনে দরকার নাই, কারণ আমাদের গার্লফ্রেন্ডও নাই। গোলাপ ফুল দেওয়ার মতো তার মানে জায়গাই নাই যে আমরা ওই জায়গাটায় গোলাপ ফুল দিই। আর এখানে দেখতে পাচ্ছ যে গোলাপ ফুল গাছ। সো দিস ইজ অসম। এখানে বকা তাও আছে, দেখতে পাচ্ছ বকা গোলাপ ফুল। বুম গাইছ, এখন আমরা বরিয়া করে যাবো। আর এখানে ঠান্ডা আছিল, কে মানে গাছ গুজাইলে চালতে গেলে এই বাইরে যেতাম গরম। কিসে কোন রাস্তা করে बाबा, चलो फिर चलते हैं। अभी फिलहाल हम जाएंगे दाल लेक थोड़ा सा घूमेंगे, रील्स बनाएंगे और फोटो खींचेंगे। बाद हम निकल जाएंगे जम्मू की तरफ। और ये देखते पास दाल लेक पर हाथे हाथे तार माने চেকিং ফৌজি টজি দেবি সব আর্মি সার্মি দেবো যাইয়া থাকে। এখানে রাস্তায় যদি গাড়ি পার্কিং করি বরিয়া করে উড়ে নিয়ে যাবো গা, তার জন্য গাড়ি এখানে পার্কিং করা লাগবো। আর কয়টা করে বানিয়ে নিবো। বাইক পার্কিং করলাম, ড্রেসটা এখানে রেখে গেলাম। তো বরিয়া করে কখন ঘুরে আহি বিন্দাস অফ ফিলিংস দিয়ে। আর এখানে দেখতে দৃশ্যটা আর ঠিক এরকম দেখতে পাচ্ছ যে কতগুলা নাও। বইঠে আমারো রে। ফাইনালি এখানে আঙ্গুরে দাল লেক ঘোরাঘুরি হইলো। এখন আমি যাবো একটা এই, তো যাই হোক ওয়াটার জেট চালামু বিন্দাস। ওয়াটার জেটের বলকে যায়। তো এই থাকুস নাজারা। ও গাইস ফাইনালি আমি এই শ্রীনগরে করে দিমু টাটা বাই বাই। ডাইরেক্টলি আমি এখন বাইরমু জম্মু কাশ্মীর যাবার নিকে। এটা কিন্তু কাশ্মীরই, তো জম্মু যাবার নিকে বাইরমু। তো জম্মু আজকে পাবো না নাই জানি না। এখান থেকে 300 কিলোমিটার মোটামুটি আরো বহুত টাইম লাগবো। বাট 100-150 কিলোমিটার যায় আমি বরিয়া করে তার মানে একটা রুম নিয়ে থাকবো, ঠিক আছে। আর আজকের রাস্তা এখন পাহাড়ে বাঁচবো না কিংবা বাঁচবো জানি না, বাট 20-30 কিলোমিটার বদলে আপলোডিং আছে, ঠিক আছে। তো আমি একজনের জিজ্ঞাসা করছিলাম, কইলো যে 20-30 কিলোমিটার আপলোডিং আছে। তো 20-30 কিলোমিটার যদি আপলোডিং থাকে তো হুনে মোটামুটি যাবো 2 ঘন্টা। আর এখন মোটামুটি বাজে ধরো 2টা, ঠিক আছে। जेट इसकी पॉइंट कैसा कैसा सिस्टम है? और ब्रिज तक जाओगे, हाँ वो 4000, वो छोटा सा ब्रिज। फोटो ले लेते हैं। कहाँ से हो आप? असम से। बिस्मिल्लाह। वाओ गाइस, मैं बैठ जाऊंगा, मैं आपके हाथ। गाइस কি মজা! ও ভাই সাহেব কিরকম করে পানি উঠতাইছে! ও তার মানে তারা মজা! ও ও সো এখন আমরা টাটা বাই বাই করবো। গাইস বরিয়া করে আঙ্গুরে শ্রীনগর ঘোরা হইলো মজার করে। এখন আমরা ডাইরেক্টলি গেতাইছি জম্মু মুহি। আরো 4 ঘন্টা লাগবে দেখাইছে, বাট এখন বাজে 4:30। আরো আমরা কোথায় এত দূর যাবো না। তো আজকে আমরা 8টা-9টা পর্যন্ত গাড়ি চালামু, দেখি কতটুকু যাবার পারি, ঠিক আছে। তো আজকে যাই আমরা জম্মুতেই থাকবো। আর এখানকার পরিস্থিতিটা তো দেখতে পারলা, খুবই মজার দৃশ্য, তার মানে মজা লাগে, তামাম মজা লাগে। আর আজকে মনে হয় আর পাহাড়টা আর বাহা লাগবো না, কারণ এই ম্যাপে টাইম কম দেখাইছে, ঠিক আছে। আর যদি পাহাড় বাহা লাগে তার মানে টাইম বেশি দেখায়। তো হয়তো আমরা যদি স্যাটেলাইটে দেখি, তাহলে আমরা যদি ম্যাপের মধ্যে স্যাটেলাইট অন করে দেখি, তাহলে হয়তো দেখা যায় যে পাহাড়ের মধ্যে যায় রাস্তা না ভিলেজের মধ্যে। বাট আমি অ্যাকচুয়ালি স্যাটেলাইটে দেখি না, ডিফল্টে যে ম্যাপটা থাকে ওই ম্যাপটাই আমার জন্য ইজি হয়, যার জন্য আমি ওই ডিফল্টেই দেখি। তো গাইস রাস্তা অ্যাকচুয়ালি আমি মিস্টেক করে ব্রিজের উপর যাইছি, আমার জানাকসাল ব্রিজের তল দিয়ে। তো ব্যাপার না, কত টাইমে তার মানে ম্যাপের সবসময় লক্ষ্য করা হয় না, তো সামনেও দেখার দরকার, যার জন্য আমি সবাই লক্ষ্য করতেছি যে আমার নিজ দিয়ে জানাকসাল। তো ব্যাপার না, একটু আমার ঘুরে জানাবো এখন। তো এখন কেতাইছি এক্স্যাক্টলি উল্টা রাস্তা দিয়ে, তো কিছু করার নাই, তার মানে যেহেতু মিস্টেক করে হালাইছি। শ্রীনগরে আমি তার মানে ফৌজি দেখতেছি হেইরকম, তার মানে হেইরকম। তো দেখতে পেলাম যে কয়েন্দা এলাম। তো দেখতে পারছো এখানে বিএসএফ খাড়া রয়েছে, তো তামাম চেকিং নাহি এখানে। আর এখানটা কিন্তু আরেকটা বস্তু মনে রাখবা যে আর্মি করে যখন কানবাই চলে, তার মানে কানবাই মানে হয়তো বহুতেই বোঝো না, আমি বুঝিয়ে দিতেছি কানবাই মানে কি। যে ওরা যে বহুত গেলে মানে 10টা-15টা গাড়ি একসাথে যায়, তার মানে এই জায়গায় থেকে ওই জায়গায় যখন কানবাই চলে তখন কিন্তু গাড়িগুলো এগুলো সব বন্ধ করে দেয়। এগুলো সব জিনিস যেটা আছে অন্য ও বাই খাড়া থাকে, যে পর্যন্ত কানবাই যা না পাবো সে পর্যন্ত কোনো গাড়ি চলবার দেয় না এখানে।
আর আমার আসামে যদি কানবাই চলে তাহলে কিন্তু এই ধরনের কোনো ধরনের তার মানে সমস্যা হয় না। আমার আচরিত লাগলো যে তুমি যদি বাইক চালাও দামি হেলমেট নিয়ে, দামি মানে অল্প ভালো 5-7 হাজার টাকা তোমার যদি হেলমেট মাথায় দিয়ে বাইক চালাও আর তোমার যদি রাইডিং গিয়ার স্পিন দুই না থাকে, তাহলে তোমার বোঝা জানা যে বাইক এক্স্যাক্টলি তার মানে কীরকম স্পিড গেতাইছে। এখানে দেখতে পাচ্ছ যে 80-90 স্পিড গেতাইছি, তারপরেও মনে হয় না যে এত স্পিড গেতাইছে, তার মানে ফিলই হয় না। তার মানে তোমার শরীরে যে বাতাস নাকি তোমার বুঝবার দেয় না বাতাস। ভালো হেলমেট লাগাইলে আর রাইডিং গিয়ার্স লাগাইলে মাঝে মাঝে তার মানে ডিসপ্লে দেখার দরকার যে এক্স্যাক্টলি আমরা কত স্পিড গেতাইছি। আর গাইজ দেখতে পাচ্ছ যে আমাদের সামনে ফৌজি গাড়ি গেতাইছে একদম কমান্ডোর মতো করে, দুইজনের দুই মুড়া একদম পিস্তল মিস্তল বন্দুক টন্দুক আর নিয়ে খাড়াই আছে। আর এগুলো কানবাই না, যদি কানবাই হতো তাহলে কিন্তু আমার গাড়ি যাবার কিছু না। দেখতে পাচ্ছ কি মজা নিয়ে খাড়াই আছে, কালা কুটকুটা ড্রেস নিয়ে। তো গাইস একদারলি আমার নাকছে পানিটাই সেইরকম। তো আমি এখন পানি খাবো, আঙ্গরে ব্যাগে পানি নাই, 1 লিটার পানি নিয়েছিলাম সকালে, ইতিমধ্যে আমরা খেয়ে শেষ দিয়েছি ওখান থেকে ঘুরে ফিরে। তো গাইস এখানে পানি পাবো আমি গ্যারান্টি শিওর জানি। গাইস অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে পাহাড়ের উপর তো মানে জানাকবো না, কিন্তু একজনে কইসাল যে আপলোডিং করা লাগবো 20-25 কিলোমিটার, ডাইরেক্টলি আমরা পাহাড়ের উপরে আয়া পড়লাম। ঠিক আছে, পাহাড়ের উপর তো মানে কোথায় যাওয়া লাগবো এক্স্যাক্টলি জানি না, 20 কিলোমিটার 30 কিলোমিটারই হবো। তো এখনও কিন্তু আমাদের রাস্তা আছে মেলা দূর। ঠিক আছে, এখনও 147 কিলোমিটার আছে। তো দেখি কত দূর যাবার পারি। পাহাড়ের উপর তো গাড়ি চালাই আবার একটাই মজা কি লাগে যে গরম করে না, ঠিক আছে ঠান্ডা করে। তার মানে যতই গরম থাক পাহাড়ের উপরে উঠলেই তার মানে হাওয়াটা বাতাস টাতাস মজা লাগে, আর তার মানে ঠান্ডা ঠান্ডা ভাব। আর শ্রীনগর থেকে জম্বম হয়ে গেছে যেটা রাস্তা আমরা যতটুকু আইলাম, এখানে মজার রাস্তা, সেই মজার রাস্তা। আর পাহাড়ের উপর দিয়ে গাছ গুজালিও আছে, ঠিক আছে নাইরা পাহাড় না, তার মানে মজার পাহাড়, দৃশ্যটা খুবই সুন্দর। টার্নিং আছে, টার্নিং থাকলেও ব্যাপার না, তার মানে পাকা রাস্তা, একদম অত আপ না অত ডাউন না, একবারে মিডিয়াম আছে। তার মানে পাহাড়ের গা বার দেয় রাস্তা যাটলে একবারে উপর দিয়ে না। দেখো ভাই ভিউ, দেখো 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 ভাই ভিউ, একবার ভিউ দেখো। পাহাড়ের উপরে থেকে এটা ইম্পি চায় থাকলে যেটা মজা লাগে এটা অন্য কোনো বস্তুর মধ্যে পাওয়া যায় না, মাত্র পাহাড়ের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, আর এমরা দেখতে পাচ্ছ যে সাইডে বরিয়া করে তার মানে জাল দিয়ে বেড়া দিয়ে দিছে, কারণ পাথরটা তো সবসময় একটা দুটা পড়ে থাকে, যার জন্য জাল দিয়ে বেড়া দিয়ে দিছে যাতে না পড়া হারে। কারণ হঠাৎ করে 2-1টা পাথর পড়লে গাড়ির উপরে পড়লে গাড়িরও ক্ষতি হয়, আর মানুষের উপর পড়লে তো ক্ষতি আছেই, এটা তো কয় লাগবো না। এখানকার ভিউ পয়েন্ট দেখো, এই সুন্দর গাছ গুজালি, জঙ্গল, একদম নালা, নদীর নালা, সাইড দিয়ে রাস্তা, তো আলাদাই মজা লাগে। তার মানে এগুলো রাস্তা দিয়ে মানে চলাফেরা করলে রিক্স আছে বাট মজা লাগে, এটা তো মানতেই হবে। আর এখান দেখতে পাচ্ছ যে পাথরপুর চাল একটু আগেই, একবার ভিউটা দেখো ভাই কি মজার ভিউ, অসম। ও আর কি চাইয়ে জিন্দগি মে ইচ্ছাই কও, এত সুন্দর যদি জায়গা দেখার মতো আল্লাহ তৌফিক দিছে, তারপরে আরো কি চাই কও। দেখো যে এটা জামের অবস্থা, আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গাড়ি খারাপ হয়েছে যার জন্য জাম। গাইস আমি পাহাড়ের এই কাঁচা রাস্তাতে গাড়ি দেওয়ার নিয়ে আমি বাধ্য হয়ে গেলাম, কারণ আমার বহুত দূর যাওয়া লাগবো। তো আমরা বামুর দিয়ে গেতেছি। গাইছে মোটামুটি আঙুরে জাম পার হইতে হইতে আঙুরে আধা ঘন্টা গেল গা। তো ব্যাপার না, এখন জাম থাকলে তো আধা ঘন্টা লেট হবই। তো কি কমু আর, তার মানে রাইট হইয়া হারলো। কিন্তু আমার মনে হয় জাম আরও আছে, কারণ এই ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ যে গ্রিন লেখা, এই $11 আয়া রয়েছে, সরি $11 বলে এলো কালার আয়া রয়েছে, তার মানে জাম অল্প অল্প আছে, এটা তার মানে শিওর। ঠিক আছে, আমরা ম্যাপের মধ্যে একটা বস্তু দেখতে পারি কি, তার মানে আগে জানতে পারি যে কোন রোডটা জাম আছে, কোন রোডটা ফাঁকা আছে। তো এখানে জাম তো সামনে আছে, ম্যাপে দেখা গেছে। ও হাসা করে এখানে দেখতে পারছো যে জাম লাগিয়ে রয়েছে। ও ভাই দেখো কত দূর জাম, কত দূর জাম, আরে ভাই দৌড় মারলো। তো হাসা করে গাইস জাম ম্যাপের মধ্যে দেখাইছে আরো বহুত দূর জাম আছে। এখন জানি না এই জাম করে পার হইতে হইতে কত সময় লাগবো। ও ভাই এদিকে আমরা গুফার ভিতরে একদম পাহাড়ের রাস্তা দিয়ে নলিদা ঢুকছি, তার মানে পাহাড় কাটা মাঝখান যে রাস্তা বানাইছে অন্য রাস্তায়, এদিকে দেখো জাম, আর এদিকে ধুলাবালু, তার মানে রোডে কাম চলে আছে। কি একটা পরিস্থিতি, ওয়াও মজাও আছে তামাম। ডাইরেক্টলি তার মানে 24 মারা গেল আঙ্গরে, মানে এখানে ম্যাপে দেখে আমি কইতাইছি মানে ডাইরেক্ট লাল মাইরা দিছি, ডাইরেক্ট লাল। এতবেলা তা হলদি কালারের আসাল ম্যাপটা, এখন একবার ডাইরেক্ট লাল মেরে দিছে রোডটা। আর রাস্তার মধ্যে তার মানে এতটাই জাম যে কিছু করবার না পায়, তার মানে এখন রেস্ট করতেছি রাস্তায় জাম। আর বড় বড় বইলে খানা বানা বানাইতেছে, নো টেনশন, কিনেই থাকবো মনে হয় আজকে রাইতে। বাট আঙুরে তো যাওয়াই লাগবো, আঙুরে টেনমেন্ট নাই। ঠিক আছে, জাম একবার দেখো। ও ভাই কেটে দিছে। এখানে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো আড্ডা মারলাম, গাড়ির জাম ছাড়ে না দেখে এত বরিয়া করে গাড়ির রাশি দিলে রাতে দিলাম। আর এখন আমি তার মানে জিরামো, তার মানে আর এই দৃশ্যটা একজাক্টলি তার মানে মজা লাগছে। দেখতে পাচ্ছ যে কত লাইট সাইট ব্রিজের উপরে আছে, এখন একবার পাহাড়ের কত উপরে বানাইছে। আমি একটাই টেনশনে থাকি যে এই পাহাড়ের উপরে ডেলি না আমি কিবা করে পাহাড়ের উপরে থেকে ডেলি ওড়ে কিবা করে বাজার করে কিবা করে
মানে খুবই কনফিউজ এক্স্যাক্টলি তার মানে। ও ইয়ার আজকের রুমটা হইলো এটা ডাইরেক্টলি মোটামুটি আমরা পাইলাম কয়টা বাজায় সেখানে আমি চেক করি 9:26 হোটেল পাইলাম, ঠিক আছে। তো এখন অল্প ফ্রেশ ট্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকের হোটেলটা আলাদা টাইপের তার মানে। তো এক্স্যাক্টলি আজকে আমরা জম্বু এরিয়াতে পৌঁছা গেছি, ঠিক আছে। জায়গাটার নাম হচ্ছে সেনানি। আর এখানে একটা হোটেলে আছে, তার মানে লাইন হোটেলে আছি, তার মানে রোডের হাতেই হোটেল। আইতাইতেই তার মানে 9:09 বাজে গেছে। তো বর্তমানে বাজে কয়টা 2:12, জাস্ট ভিডিও এডিট করা কমপ্লিট হইলো বিন্দাস। তো কালকে আমরা জম্বু ইনশাআল্লাহ ক্রস করবো, ঠিক আছে। ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। ভালো হলো না খারাপ হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করো, ভিডিওটা শেয়ার করে দাও, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।